হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সারা বিদ্যাপতি মুক্ত মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। আজকে তোমাদের সাথে ইফেক্টিভ রুটিন তৈরি করার টেকনিক নিয়ে আলোচনা করব। তো রুটিনের কথা যদি বলি, আমরা মোটামুটি সবাই মানি যে একটা ইফেক্টিভ রুটিন তৈরি করা হচ্ছে আমাদের পড়ালেখার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ইফেক্টিভভাবে এবং ভালোভাবে হচ্ছে আমাদের প্রতিদিনের পড়ালেখাটা কমপ্লিট করার জন্য। বাট ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা রুটিন তৈরি করতে যাই তখন দেখা যায় যে অনেক বেশি বেগ পেতে যাচ্ছে এবং হয়তো আমরা একটা খুব সুন্দর রুটিন তৈরি করি, আমাদের কী কী পড়া দরকার এটা নোট ডাউন করি, দেন হচ্ছে আমরা পড়া শুরু করি। তারপর দেখা যায় যে আমরা হয়তো দিনের শেষে ওই রুটিনটার জাস্ট 10% বা 20% হচ্ছে কমপ্লিট করতে পারছি। অ্যান্ড দেন এর পরের দিন থেকে আবার আমরা ডিমোটিভেটেড হওয়া শুরু করি যে না, আমার দ্বারা তো হবে না। বাট অ্যাকচুয়ালি এখানে কাহিনীটা কী হয়, দেখা যায় যে আমাদের তো অ্যাকচুয়ালি মনে হয় যে আমরা একদিনে অনেক কিছু পড়ে ফেলবো। বাট আমাদের অ্যাকচুয়ালি 24 ঘন্টার মধ্যে সব কিছু পড়ে ফেলা সম্ভব হয় না, বা হচ্ছে আমরা হয়তো সব কিছু চিন্তা করে যে কী পরিমাণ টাইম কিসে লাগতে পারে এটা ভেবে হয়তো আমরা রুটিন করি না, তাড়াহুড়া করে অনেক কিছু পড়তে যাই, দেন হচ্ছে আমাদের আলটিমেটলি এটা একটা ইফেক্টিভ জিনিস হয় না। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের অ্যাডমিশন টাইমে হচ্ছে ফলো করা একটা খুবই ইফেক্টিভ টেকনিক। এবং আমাকে যদি কেউ বলে যে আপু আপনার অ্যাডমিশন টাইমের যে একদম মেজর কিছু ট্রিক্স বলেন যেটা আপনাকে হচ্ছে সবার থেকে আলাদা হতে হচ্ছে হেল্প করেছে। এবং অ্যাডমিশন টাইমে কিন্তু ব্যাপারটা এরকমই হয় যে কিছু স্পেশাল ট্রিক্স তোমার ফলো করতে হবে সবার থেকে আলাদা হইতে। হ্যাঁ, একটু স্পেশাল কিছু হইতে, কারণ স্পেশাল কিছু না হলে তো তুমি এতজনের মধ্যে থেকে তোমাকে চুজ করে তুমি চোজেন ওয়ান হবা না। তো এই যে এই ডায়েরিটা, এটা হচ্ছে আমার অ্যাডমিশন টাইমের এই রুটিন ক্রিয়েট করার ডায়েরি। এবং এখানে আমি যদি তোমাদেরকে একটা পেজ একটু খুলে দেখাই, এই যে দেখো, এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে হচ্ছে ফার্স্টে আমি টু ডু লিস্টটা লিখতাম যে আমার কী কী পড়তে হবে। দেন হচ্ছে এই যে রুটিনের মধ্যে হচ্ছে লিখতাম যে কোন টাইমে কী পড়বো। এই হচ্ছে আমি হচ্ছে ধরো আগের দিন রাতে এটা হচ্ছে আমি ক্রিয়েট করে রেখে দিতাম। দেন আমি হচ্ছে আসতাম পরের দিন, এই যে সেটা করতে পরের দিন হচ্ছে আমি যে ট্র্যাক লিখতাম, ট্র্যাকের মধ্যে হচ্ছে লিখতাম যে আমার কী কী পড়া হয়েছে, বা হচ্ছে এগুলো হচ্ছে আমি সব নোট ডাউন করে রাখতাম যে আমার কী কী পড়া হয়েছে অ্যাকচুয়ালি এখান থেকে। এরপরে হচ্ছে আমার অবশ্যই তুমি হচ্ছে ইফেক্টিভলি রুটিন করার পরে হয়তো তুমি যা প্ল্যান করবা তার 50 to 60 বা হচ্ছে 60 to 70% পড়া হবে, 70%-এর বেশি অ্যাকচুয়ালি হয়তো কমপ্লিট হবে না। এবং এটাই ন্যাচারাল, এটার মধ্যে হতাশ হওয়ার কিছু নাই। 70% পড়া যদি কমপ্লিট হয় তাহলে তো তুমি সাকসেসফুল, ওই দিনটা তোমার হচ্ছে ভালো গেছে পড়ালেখার ক্ষেত্রে আমি বলবো। তো এই যে বাকিটুকু যেটা বাকি থাকতো সেটা হচ্ছে আমি কি করতাম, ধরো উইকেন্ডে ধরো তোমাদের যদি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলি, উইকলি এক্সাম থাকতো আমাদের, ধরো শুক্রবার এরকম। তো ওই দিন কী করতাম, ওই ওই মানে সপ্তাহের বাকি যে পড়াগুলো হচ্ছে দিনের বাকি দিনগুলোতে আমার এরকম বাদ রয়ে গেছে, সেগুলো হচ্ছে আমি পড়ে ফেলতাম। এবং এখানে দেখো তোমরা, আমি কতগুলো স্টিকি নোট ইউজ করে হচ্ছে মার্ক করে রাখছি কয়েকটা পেজ। এই পেজগুলো আমি স্টিকি নোট হচ্ছে সেই পেজে দিতাম যেখানে হচ্ছে আমার পড়া মানে ট্র্যাকে ওই যে মানে আমার ফুল ওই দিনের পড়াটা হয় নাই, কিছু কিছু হচ্ছে বাকি আছে, ওখানে হচ্ছে লিখে রাখতাম যে কী কী বাকি আছে এবং সেখানে একটা স্টিকি নোট আমি দিয়ে রাখতাম। তারপরে ওই যে সপ্তাহ শেষে যখন আমি সেই পড়াগুলো শেষ করে ফেলতাম, ওই স্টিকি নোটটা উঠায় ফেলতাম জাস্ট। তো এভাবে হচ্ছে আমি এই ডায়েরিটা মেনটেন করে খুব সুন্দর করে একটা অর্গানাইজড ওয়েতে আমার অ্যাডমিশন টাইমটা মোটামুটি কাটাইছি। তো আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে এই রুটিনটা হচ্ছে ইফেক্টিভলি বানানো যায়। তো চলো আমরা দেখে আসি। আমি হচ্ছে ধরে নিচ্ছি যে তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, এবং হচ্ছে তুমি তোমার অ্যাডমিশন জার্নি টাইমটাতে আছো। ধর মানে তোমার এইচএসসি পরের টাইমটা যেটা হচ্ছে তোমার অ্যাডমিশন ফেজ, এই টাইমে রুটিনটা কীরকম হওয়া উচিত একদিনের। তো এই পেজটাকে হচ্ছে আমি মাঝখানে একটা দাগ দিয়ে হচ্ছে আমি 2 ভাগ করে নিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য যে আমাদের হচ্ছে এপাশে লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড। মানে আমি তোমাদেরকে যেরকম ডায়েরি দেখিয়েছি তোমরা যদি সেরকম ডায়েরি নাও তাহলে এরকম 2টা পেজ, মানে পাশাপাশি 2টা পেজ পাবা। এক পাশে হচ্ছে তোমার টু ডু লিস্টার রুটিনটা লিখবা, আরেক পাশে হচ্ছে তোমরা তোমাদের স্টাডি রুটিনটা ট্র্যাক করবা আর কি সারাদিন। তো আমরা যদি হচ্ছে ফার্স্টে আমি যেটা বললাম যে আমাদের সবার আগে রুটিন করার আগে টু ডু লিস্টটা লিখতে হবে, তাহলে হচ্ছে চলো টু ডু লিস্টটা লিখে ফেলি। টু ডু লিস্টে ধরো তোমার হচ্ছে আজকে অণুজীব চ্যাপ্টার যেটা আছে বায়োলজি পড়াচ্ছে তোমার কোচিংয়ে, তাহলে হচ্ছে বায়োলজি অণুজীব চ্যাপ্টারের উপর এক্সাম।
অণুজীব চ্যাপ্টারটা শেষ হয়েছে, পুরো অণুজীব চ্যাপ্টারটা আজকে পড়বা। দেন হচ্ছে তোমার এর সাথে ইংলিশ আর জিকে থাকে, তো ইংলিশ আর জিকে তোমার পড়তে হবে। ইংলিশ হচ্ছে তোমার গ্রুপ ভার্ব পড়তে হবে, আর হচ্ছে যেটা হচ্ছে জিকে ধরো ভাষা আন্দোলন পড়তে হবে। এখন এই যে অণুজীব চ্যাপ্টারটা, এটা পড়তে অ্যাকচুয়ালি আমাদের কি পরিমাণ টাইম লাগবে চলো এটা দেখি। ফার্স্টে এখন অণুজীব চ্যাপ্টারটা পড়তে আমাদের কত টাইম লাগবে দেখো। অণুজীব চ্যাপ্টারে আমাদের, আমি যদি একটুখানি বলি, আমাদের হচ্ছে চ্যাপ্টারের টপিক আছে মেইনলি 3টা, ভাইরাস, ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া। তো এখন এই 3টা পড়তে কিন্তু এক ঘন্টা করে হচ্ছে আমাদের 3 ঘন্টা টাইম লেগে যাইতেছে। এখান থেকে কিন্তু আমরা মোটামুটি কাজ করতে পারি না, প্লাস এক্সট্রা রাইটারের বইয়ের ইনফো সব কিছু মিলায় তোমার হচ্ছে এখানে 3-4 ঘন্টা হচ্ছে লেগে যাওয়া স্বাভাবিক তোমার থিওরি পড়তে। প্লাস হচ্ছে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে, যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, আর হচ্ছে একটা ধরো মাজেদা ম্যাডামের বইয়ের এমসিকিউ তুমি হচ্ছে সলভ করবা, তাহলে এই সব জায়গা থেকে সলভ করার জন্য আরও 1 ঘন্টা। তাহলে হচ্ছে আমাদের থিওরি পড়তেছি এখানে আমরা 4 ঘন্টা, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আমাদের টোটাল কত যাচ্ছে, 5 আওয়ার্স, 5 ঘন্টা এখানে আমরা বায়োলজি পড়লাম। এরপরে হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব পড়তে কীরকম টাইম লাগবে। গ্রুপ ভার্ব ধরো হচ্ছে তোমার 1 ঘন্টা তুমি হচ্ছে তোমার নোটস, তারপরে হচ্ছে তোমার যে বই থেকে পড়ো, একটা কোচিংয়ের ইংলিশ বই থেকে যদি তুমি পড়ো, তাহলে হচ্ছে ওই রুলসগুলো পড়তে যাচ্ছে, প্লাস হচ্ছে 1 ঘন্টা তোমার প্র্যাকটিস করতে হবে। এখানে 1+1 ডিস্ট্রিবিউশন করবা, কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধরো তুমি কোশ্চেন ব্যাংক থেকে হচ্ছে প্র্যাকটিস করলা, তাহলে হচ্ছে এখান থেকে আমাদের এখানে হচ্ছে আমাদের 2 ঘন্টা লাগতেছে, তাহলে 2 ঘন্টা গেল। প্লাস এখন হচ্ছে আমাদের ভাষা আন্দোলন জিকে এটা পড়তে হবে। এটা ধরো তুমি এখানে যেহেতু 7 ঘন্টা চলে গেছে, তুমি হচ্ছে এখানে ধরো 2 ঘন্টা দিতে পারলে ভালো, বা হচ্ছে তুমি 1.5 ঘন্টা দিলা, হ্যাঁ, অ্যাটলিস্ট তুমি হচ্ছে থিওরিটা পড়ে শেষ করলা। তাহলে হচ্ছে আমাদের এখানে মোট 8.5 আওয়ার্স পড়া লাগতেছে, ঠিক আছে। 8.5 আওয়ার্স হচ্ছে আমাদের এই এক্সামটার জন্য পড়া লাগতেছে। তাহলে হচ্ছে এখন চলো আমরা রুটিনটা বানাই। রুটিনটা যদি আমরা বানাতে যাই, তাহলে হচ্ছে আমরা শুরু করবো একদম সকাল থেকে। আচ্ছা, এখানে একটু আমি বলে নিই, ধরো আমি আমার রুটিনটা আমি সকাল থেকে শুরু করব, কারণ আমি নিজের অ্যাডমিশন ফেজের কথা যদি চিন্তা করি, আমি যেটা করতাম, আমি পুরোপুরি অনলাইন একটা কোচিংয়ে ছিলাম। সো আমার এক্সাম হচ্ছে ডেইলি এক্সাম ছিল 7:30 থেকে সন্ধ্যা 7:30, সন্ধ্যা 7:30 এক্সাম দিয়ে দেন হচ্ছে ক্লাস হচ্ছে 9টা থেকে, দেন হচ্ছে 9টার দিকে আমি ক্লাস করতাম। ক্লাস কমপ্লিট করে রাতের বেলা হচ্ছে যদি আমার যেহেতু মানে অনলাইনে ক্লাস, ওইটা হচ্ছে আমি তারপরে নোটটা কমপ্লিট করতাম, সুন্দর করে বই দাগাতাম, বই দাগিয়ে দেন হচ্ছে ওই যে এক্সাম যেটা দিয়েছি সন্ধ্যাবেলা, সেটার হচ্ছে ভুলগুলা হচ্ছে নোট করতাম, বা হচ্ছে মানে এক্সাম পেপারটা আবার দেখতাম যে এখানে কী কী ভুল আছে, কী কী শুধরাতে হবে, দেখে ওই ভুলগুলো হচ্ছে নোট করে রাখতাম। এই করে হচ্ছে দেন আমি ঘুমায় যেতাম। পরের দিন সকাল থেকে আবার আমি হচ্ছে ওই দিন সন্ধ্যাবেলা যে এক্সাম, সেই এক্সামের পড়া শুরু করতাম। তো এখন এ কারণে আমার রুটিনটা সকাল থেকে শুরু হচ্ছে। এখন ধরো তুমি হচ্ছে একটা অফলাইন কোচিংয়ে পড়ো, তোমার হচ্ছে এক্সাম হয় বিকালবেলা, দুপুরবেলা বা বিকালবেলা হচ্ছে তোমার এক্সাম হয়, আর হচ্ছে এক্সামের পরে ক্লাস হয়, দেন তুমি হচ্ছে সন্ধ্যাবেলা বাসে এসে সন্ধ্যাবেলা হচ্ছে পরের দিনের এক্সামের পড়া শুরু করো, বা রাতের বেলা পড়া শুরু করো। তাহলে হচ্ছে তুমি তোমার রুটিনটা শুরু করবা ওই রাতের বেলা থেকে, ঠিক আছে। তুমি যখন থেকে একদিনের পড়া শুরু করতেছো, কারণ তুমি কিন্তু ওই ডেইলি এক্সামের পড়াটা হচ্ছে আগের দিন থেকে শুরু করতেছো, হ্যাঁ। এখন যদি তুমি ওই দিন সকাল থেকে শুরু করো, তাহলে দেখবা কি রাতের টাইমটা যদি তুমি রুটিনের মধ্যে না রাখো, তখন তুমি হচ্ছে মানে খুঁজে পাবে না কি পড়বা না পড়বা, মানে টাইম শুধু শুধু কেটে যাবে। অ্যাডমিশন টাইমে আমাদের টাইমটা এতই কম থাকে যে আমাদের শুধু শুধু টাইম নষ্ট করার কোনো টাইম নেই। তাহলে হচ্ছে আমি যদি রুটিনটা এখন সাজাই, ধরো আমাদের সকালে হচ্ছে আমাদের বায়োলজিটা আমরা 8টা থেকে যদি আমরা শুরু করি, 8টা থেকে 10টা হচ্ছে আমরা বায়োলজি পড়লাম। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে 10টা থেকে 10:30 পর্যন্ত একটা ব্রেক নিলাম ব্রেকফাস্টের, তারপর হচ্ছে আমরা আবার 10:30 থেকে হচ্ছে আবার 12:30 ইংলিশ পড়লাম। দেন এখানে আমাদের আরও 3 ঘন্টা বায়োলজি পড়তে হবে। ধরো হচ্ছে আমি আবার গোসল করে দেন হচ্ছে 1টার দিকে আবার শুরু করলাম। 1টা থেকে আচ্ছা ধরো 1টা থেকে 2:30টার মধ্যে আমি হচ্ছে আমার জিকেটা শেষ করে ফেললাম।
এরপরে হচ্ছে আমি লাঞ্চ করলাম, লাঞ্চ করে হচ্ছে কি বলে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে যদি আমি 3:30 থেকে শুরু করি, 3:30, 5:30, 6:30, 4:30, 3:30 থেকে যদি আমি শুরু করি তাহলে হচ্ছে আমি 6:30 পর্যন্ত, হ্যাঁ 6:30 পর্যন্ত আমি এখানে 3 ঘন্টা টাইম পাচ্ছি। 3 ঘন্টার মধ্যে আমাদের বায়োলজিটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে হচ্ছে কিন্তু আমাদের ডেইলি পড়াটা কমপ্লিট। এরপরে আমার যদি কিছু বাকি থাকে দেন আমি এখানে একটা রিভাইজ করার জন্য টাইম পাচ্ছি 7:30টার 1 ঘন্টা আগে, যেহেতু আমার পড়াটা হয়ে যাচ্ছে। এখন আমি ট্র্যাকটা কীভাবে মেনটেন করবো, এই যে ট্র্যাক, এই জিনিসটার ইম্পর্টেন্স হচ্ছে, ধরো তুমি হচ্ছে মানে তুমি যখন পড়তে বসবা সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে তোমার ভাইরাস আর ব্যাকটেরিয়া শেষ, তো তুমি এখানে লিখতে পারো যে তুমি 2 ঘন্টার মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ডান। 10টার দিকে যখন তুমি হচ্ছে টেবিল থেকে উঠবা তখন হচ্ছে তুমি এই ডানটা লিখতে পারো, বা হচ্ছে তুমি জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিয়ে হচ্ছে উঠে গেলা। এখন এই জিনিসটা করলে হবে কি, তোমার হচ্ছে অনেক সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করবে, এবং এই জিনিসটা তোমাকে তোমার রুটিন কমপ্লিট করতে, তোমার এই যে টু ডু লিস্টটা কমপ্লিট করতে অনেক বেশি হচ্ছে উৎসাহ দিবে আর কি। তারপরে ধরো তোমার যখন ইংলিশটা পড়া শেষ, ইংলিশটা একদম টু ডু লিস্টটায় টিক দিয়ে দিলা যে আমার হচ্ছে পড়া শেষ। এরকম আরেকটা ব্যাপার যেটা আছে, এখন মনে করো ওই যে ট্র্যাকের মধ্যে ধরো তুমি এই যে আমি বলেছি যে ইংলিশ গ্রুপ ভার্ব হচ্ছে 2 ঘন্টা পড়বা, এর মধ্যে হচ্ছে থিওরি পড়বা, সাথে হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এখন ধরো তুমি থিওরি পড়তে পড়তে 1.5 ঘন্টা চলে গেছে, আর হচ্ছে তুমি একটু একটু প্র্যাকটিস করছো, ওরকম বেশি একটা প্র্যাকটিস করা হয়নি, তাহলে হচ্ছে তুমি কি করবে, তুমি হচ্ছে এখানে ইংলিশ গ্রুপ ভার্ব প্র্যাকটিস বাকি এটা লিখে রাখবা। দেন তুমি হচ্ছে আমার মতো করে একটা স্টিকি নোট লাগিয়ে রাখবা। তারপরে যেদিন হচ্ছে তোমার ওই যে উইকেন্ডে কী থাকে আমাদের, যে উইকে যতগুলো ডেইলি এক্সাম হয়েছে সেগুলোর উপরে আমরা আবার রিভিশন দিয়ে এক্সাম দিই। তো উইকেন্ডে কী করবা, উইকেন্ডে যখন তুমি রিভিশন দিবা তখন সব বাদ দিয়ে সবার আগে এই জিনিসটা পড়বা, যে জিনিসটা হচ্ছে তুমি স্কিপ করে গেছিলা, এবং তখন এই স্টিকি নোটটা উঠায় ফেলবা। দেন হচ্ছে এভাবে আমরা প্রত্যেক দিনের যা যা বাকি পড়া আছে এভাবে হচ্ছে আগে শেষ করবো। তারপরে হচ্ছে আমরা উইকলি এক্সামের জন্য বা উইকের যা যা পড়া হয়েছে এগুলো হচ্ছে রিভিশন দেওয়া শুরু করব। তাহলে আই থিঙ্ক তোমাদের আমি মোটামুটি একটা আউটলাইন বুঝাইতে পারছি যে তোমাদের ডেইলি রুটিনটা কীরকম হওয়া উচিত। তো এরকম আরও হচ্ছে যদি তোমাদের ট্রিক্স এর প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমাদের গ্রুপে যুক্ত থাকতে পারো, যে কোনো ধরনের স্টাডি রিলেটেড প্রবলেম আমাদের সাথে আলোচনা করতে পারো। আর এখন তো মেইনলি যারা হচ্ছে সামনের মেডিকেল ক্যান্ডিডেট তারা হচ্ছে মেইনলি এখন এইচএসসি ক্যান্ডিডেট, তো তোমরা তোমাদের এইচএসসি রুটিনকে বা যে কোনো এক্সামের রুটিনকে এভাবে মডিফাই করে নিতে পারো। আই থিঙ্ক তোমাদের এটা কাজে আসবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।